কিভাবে সৃষ্টি হলো, ইচ্ছা থেকে, তাপ থেকে, নাকি অন্য কিছু থেকে? আত্মা ও ঈশ্বর একই, জগৎ মায়া। অহিংসা ও সহনশীলতা, অন্য জীবের প্রতি সহানুভূতি, করুণা ও সহনশীলতা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম ফিজিক্সে যে ধারণা পাওয়া যায় সেটা কিছুটা ব্রহ্মের কনসেপ্টের সঙ্গে মেলে। শঙ্করাচার্য জ্ঞানমুখী ও অদ্বৈত বাণী দর্শনের প্রতীক, রামানুজাচার্য ভক্তিমুখী বিশ্ব সত্ত্বিক অদ্বৈতবাদী, আর মাধবাচার্য ভক্তিমুখী দ্বৈতবাদী দর্শনের প্রবর্তক। এমনকি সর্বোচ্চ দেবতাও হয়তো জানেন না সৃষ্টি কিভাবে হলো। সৃষ্টির রহস্য, ঈশ্বর কি, কোথা থেকে সবকিছুর উৎপত্তি, মানবিক মূল্যবোধের একটা কনসেপ্ট আমরা ঋগ্বেদের এই সব স্তোত্র বা সূক্ত থেকে পাই। বেদে ঈশ্বরের ধারণা অত্যন্ত গভীর, দার্শনিক এবং মাল্টি ডাইমেনশনাল। ঋগ্বেদে যেমন বলা হয়েছে, একং সদীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীগণ তাকে নানা নামে অভিহিত করেন। শিব পুরাণে তপস্যা ও আত্মজ্ঞানকে ঈশ্বর প্রাপ্তির পথ বলা হয়েছে। সব মিলিয়ে বেদান্ত দর্শন যেটা আমাদের বলে সেটা হচ্ছে নিজেকে চিনে নাও, তাহলেই মুক্তি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিনিয়াস মাইন্ডসেট 3.1। আজকের দিনে হিন্দু ধর্ম নিয়ে অনেক কিছু হচ্ছে, হিন্দু ধর্মকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছে। কিন্তু হিন্দু ধর্ম তো শুধু হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম একটা হিন্দু জীবন দর্শন, একটা বিশেষ জীবন দর্শন এবং সংস্কৃতি। তো এই হিন্দু ধর্ম কারোর একার নয় বা বিশেষ কিছু সম্প্রদায়ের নয়। এই হিন্দু ধর্ম আমরা যারা এই পরিসরের মধ্যে বসবাস করেছি বা আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছেন, আমরা আমাদের সকলেরই এই হিন্দু ধর্ম। তো এই হিন্দু ধর্ম এক্স্যাক্টলি ঠিক কি এবং হিন্দু ধর্ম বা হিন্দু দর্শন এক্স্যাক্টলি কি বলেছে বা কি কি বলছে বা পরবর্তীকালে এগুলো কিভাবে চেঞ্জ হতে হতে গেছে, সেটা আমাদের জানাটা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আজকের এই সময়ের পরিপ্রেক্ষিতে, এই সময়ে দাঁড়িয়ে। তাই চলুন আজকে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দেখি তো যে অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম ব্যাপারটা ঠিক কি। আমার মনে হয় হিন্দু ধর্ম কি সেটা অন্যের মুখ থেকে ঝাল না খেয়ে নিজে নেড়ে চড়ে ঘেঁটে একটু পড়াশোনা করে দেখলে সেটা দেখাটা ভালো। ওই কেউ এসে বলবে কাকে কান টেনে নিয়ে গেছে আর আমি অমনি সঙ্গে সঙ্গে কাকের পেছনে দৌড়বো, নিজে হাত দিয়ে দেখবো না কাকে সত্যি আমার কানটা টেনে নিয়ে গেছে কিনা বা কানটা আমার আছে না চলে গেছে, এটা না দেখে যে যা বললো আমি তার পেছনে ছুটে সেই কাজটা করতে শুরু করে দিলাম, এইটা আমার মনে হয় একেবারেই উচিত না। হিন্দু ধর্ম তো আমারও আপনারও, তাহলে আমরাও কেন হিন্দু ধর্ম নিয়ে একটু নেড়েচেড়ে ঘেঁটে দেখবো না যে আমাদের যে সমস্ত হিন্দু ধর্ম নিয়ে যে সব কথাবার্তা বলা হচ্ছে বা আমাদের চারপাশে যেসব কাজকর্ম করা হচ্ছে সেই সব কাজকর্মগুলো ঠিক না ঠিক না, এই কাজকর্মগুলোকে এবং এই সব কথাবার্তাগুলোকে আমরা কতটা নেব আর কতটা বর্জন করব। তো চলুন তো আজ একটু নেড়ে চেড়ে একটু ঘেঁটে দেখা যাক ব্যাপারটা ঠিক এক্স্যাক্টলি কি কি হয়েছে ব্যাপারটা।
কে কতটা সত্যি কথা বলছে, কে এটা নিয়ে কি করছে, কে এটাকে বদলে পাল্টে অন্য কিছু আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছে। চলুন আজ একটু দেখা যাক। মানে যে যা খুশি বলে যাবে, যে যা খুশি করে যাবে, আর আমরা হিন্দু ধর্মের নামে আমাদের ধর্ম, আমাদের পূর্বপুরুষের ধর্ম, আমাদের জীবন দর্শন, আমাদের সংস্কৃতি, এই জিনিসটাকে নিয়ে আর আমরা সেটা চুপচাপ মুখ বুঝে মেনে নেব, আমরা কিছু জানি না, এটা করবো। তার চেয়ে আমরা নিজেরাই একটু চর্চা করি না। তো আমরা আজকে একটু হিন্দু ধর্ম নিয়ে চর্চা করব। চলুন দেখা যাক কি আছে আমাদের হিন্দু ধর্মে। হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম এবং তৃতীয় বৃহত্তম ধর্মগুলির একটি। এটি মূলত ভারতীয় উপমহাদেশে তৈরি হয়েছে এবং আজও ভারত, নেপাল সহ বিশ্বের নানা প্রান্তে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। হিন্দু ধর্ম মূলত বৈদিক যুগে প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দে শুরু হয়েছিল। এর একজন কোনো প্রবক্তা নেই হিন্দু ধর্মের, বরং এটি সহস্রাব্দ ধরে বিকশিত একটি জীবন দর্শন ও সংস্কৃতি। হিন্দু ধর্মের সূত্রপাত হয় ভারতের সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগে প্রায় 4000 বছর আগে বা তারও আগে। বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থের মাধ্যমে মূলত এই হিন্দু ধর্মের ধারণা এবং আচার অনুষ্ঠান তৈরি হয়েছে। ঋষি মুনিরা যেমন ঋষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, যাজ্ঞবল্ক্য, ব্যাসদেব, এই সমস্ত ঋষি মুনিরা হিন্দু ধর্মের চিন্তা ও দর্শন এবং আধ্যাত্মিক ভিত্তিকে গড়ে তুলেছেন। যেহেতু হিন্দু ধর্ম কোনো একক ব্যক্তির দ্বারা প্রবর্তিত নয়, তাই বলা যায় এটি মানব সভ্যতার প্রাচীন জ্ঞানের এক স্বাভাবিক বিকাশ। অন্তত পণ্ডিতরা তাই মনে করে থাকেন। মূলত 3 জন দেবতাকে হিন্দু ধর্মে পুজো করা হয়: ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা এবং শিব হলেন সংহারকর্তা। এদের ত্রিমূর্তি বলা হয়। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, গণেশ, হনুমান দেবদেবীর পুজো প্রচলিত আছে। হিন্দু ধর্মের মূল দর্শন হচ্ছে এক ধর্ম, যেখানে ন্যায় ও কর্তব্য করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত কর্ম, যেখানে কাজ ও তার ফল সম্পর্কে বলা হয়েছে। তৃতীয়ত সংসার, যেখানে জন্ম মৃত্যুর চক্র নিয়ে কথা বলা হয়েছে। এবং চতুর্থত মোক্ষ, মুক্তি বা পরম জ্ঞানই এই অংশের প্রাপ্তি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই জগতের সবকিছুর উৎস, মূল ও চরম সত্য হল ব্রহ্ম। এটি এক সর্বব্যাপী, চিরন্তন, নিরাকার ও অনন্ত শক্তি, যা সব প্রাণীর মধ্যেই বিরাজমান। প্রত্যেক জীবের মধ্যে একটা স্বর্গীয় বা ডিভাইন সত্তা আছে, যাকে বলা হয় আত্মা। এখানে বলা হয়, বিশ্বাস করা হয় আত্মা অমর, এটি ব্রহ্মেরই অংশ। তাই সব প্রাণীর মধ্যে একাত্মতা আছে। অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, এবং তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। এই উপলব্ধি মূল জ্ঞান হিন্দু ধর্মের বা হিন্দু দর্শনের। এরপরে হচ্ছে কর্ম। প্রত্যেক কাজের একটা ফলাফল আছে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর মন্দ কাজ করলে মন্দ ফল পাবে। এই কর্মফল নীতি হিন্দু ধর্মের একটা কেন্দ্রীয় বিশ্বাস। এরপরে আছে সংসার ও পুনর্জন্ম। আমরা প্রত্যেকটি জীবই আত্মা জন্ম মৃত্যুর চক্রে বারবার করে আবর্তিত হই। এক জীবনে করা কর্মের ফলেই
পরবর্তী জন্ম নির্ধারিত হয় বলে হিন্দু ধর্মে বা দর্শনে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে পুনর্জন্মে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। মোক্ষ অর্জন করা মানে আত্মা ব্রহ্মের সঙ্গে মিলিত হওয়া, চরম শান্তি ও জ্ঞানের অবস্থায় পৌঁছানো। ধর্ম মানে কর্তব্য, ন্যায়, সত্য ও নৈতিক আচরণ। প্রত্যেক ব্যক্তির ধর্ম আলাদা। বয়স, সমাজ, পেশা, জীবনের পর্যায়ের উপর নির্ভর করে তা নির্ধারিত হয় বলে হিন্দু ধর্মে ও হিন্দু দর্শনে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মের প্রধান একটা ধারণা হচ্ছে, প্রধান একটা কনসেপ্ট হচ্ছে অহিংসা ও সহনশীলতা। অন্য জীবের প্রতি সহানুভূতি, করুণা ও সহনশীলতা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভূতে ব্রহ্ম দর্শন করাই হলো হিন্দু ধর্মের মূল কথা, অর্থাৎ সব প্রাণীতে, সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখা এবং সত্য, ন্যায়, প্রেম ও জ্ঞানের পথে চলা। উপনিষদে ঈশ্বরের ধারণা অত্যন্ত গভীর ও দার্শনিকভাবে উপস্থাপনা করা হয়েছে, তবে তা একেশ্বরবাদী ধর্মগুলোর মতো নয়। উপনিষদ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে, কিন্তু সেই ঈশ্বর কোনো ব্যক্তিগত বা রূপধারী সত্তা নয়, বরং পরম, সর্বব্যাপী, অদ্বৈত চেতনাত্মা। উপনিষদের ঈশ্বর হচ্ছে ব্রহ্ম। উপনিষদের মূল ধারণা হলো ব্রহ্ম, যা হলো সর্বব্যাপী, অপরিবর্তনীয় ও চিরন্তন সত্য। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম সত্য, জ্ঞান অনন্ত। এই ব্রহ্ম কোনো ব্যক্তি বা দেবতা নয়, সে হলো সর্ব অস্তিত্বের মূল সত্তা, যা থেকে সবকিছু উদ্ভূত হয়েছে এবং যার মধ্যে সব ফিরে যায়। উপনিষদ বলে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে তত্ত্বম তসি, তুমি সেই। বলা হয়েছে ছান্দোগ্য উপনিষদে, অর্থাৎ ব্যক্তিগত আত্মা এবং সর্বব্যাপী ব্রহ্ম আসলে এক। এই ধারণা থেকেই অদ্বৈত বেদান্তের জন্ম, যে দর্শনে ঈশ্বর ও জীবের কোনো আলাদা সত্তা বা অস্তিত্ব নেই। কিছু উপনিষদে ঈশ্বরকে কিছুটা ব্যক্তিগত রূপে দেখা হয়েছে, যেমন এক ঈশ্বর সকল জীবের মধ্যে গুপ্তভাবে বিরাজমান। এখানে ঈশ্বরকে বিশ্বনিয়ন্তা, স্রষ্টা, পালনকারী হিসেবে দেখা হয়েছে, যা পরবর্তী সময়ে ভক্তি ও ঈশ্বরবাদী হিন্দু ধর্মের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। উপনিষদ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে না, বরং ঈশ্বরকে সর্বব্যাপী, অদৃশ্য, নিরাকার ও পরম সত্য হিসেবে ঘোষণা করে। তবে এই ঈশ্বর কোনো সৃষ্টিকর্তার প্রতিভু বা প্রভু নয়, বরং এই ঈশ্বর সবার মধ্যেই আছে, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এইরকমই একটা ধারণা আমরা পাই। বেদে ঈশ্বরের ধারণা অত্যন্ত গভীর, দার্শনিক এবং মাল্টি ডাইমেনশনাল। ঈশ্বর শব্দটি নিজেই বেদে খুব কম ব্যবহৃত হয়েছে, তবে দেবতা, ব্রহ্ম, আত্মা ইত্যাদি ধারণার মাধ্যমে ঈশ্বর তত্ত্ব প্রকাশ পেয়েছে। বেদের অন্যতম মৌলিক শিক্ষা হল সত্য এক, এবং সেই এক সত্যকে বিভিন্ন নামে ডাকা হয়।
ঋগ্বেদে যেমন বলা হয়েছে, একং সদীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীগণ তাকে নানা নামে অভিহিত করেন। ঋগ্বেদে অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র, সোম প্রভৃতি বহু দেবতার স্তব আছে। তবে এই সব বহু দেবতা উপাসনার মূলে এক ঈশ্বরের নানা রূপের আরাধনা নিহিত আছে। একে বলা হয় হেনোথেইজম, অর্থাৎ এক এক সময় এক এক দেবতাকে সর্বশ্রেষ্ঠ বলে কল্পনা করা হয়। ঈশ্বর কোনো বাইরের সত্তা নন, বরং তিনি প্রত্যেক জীবের অন্তরেই বিরাজমান। বেদের ঈশ্বর সর্বজ্ঞ, অর্থাৎ সবকিছু জানেন, সর্বশক্তিমান, অর্থাৎ সবকিছুই করতে পারেন, এবং সর্বব্যাপী, এবং সর্বত্র তিনি বিরাজ করেন। তিনি অনাদি এবং অনন্ত, তার কোনো জন্ম বা মৃত্যু নেই। তিনি রূপরহিত, কিন্তু ইচ্ছে করলে রূপ ধারণ করতে পারেন। বেদে ঈশ্বর ধারণা 3 স্তরে দেখা যায়। ঋগ্বেদিক স্তরে প্রকৃতির শক্তিরূপে দেবতা, যেমন অগ্নি, ইন্দ্র, বরুণ, এইসব দেবতাদের। যজুর ও সামবেদে এক ঈশ্বরের বিভিন্ন প্রকাশ, আর উপনিষদে ব্রহ্ম, যিনি কিনা একমাত্র নিরাকার, চৈতন্যময় এবং সর্বব্যাপী সত্তা। ভগবদ গীতায় ঈশ্বরের ধারণা ভারতীয় দর্শনের এক অনন্য দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। গীতায় ঈশ্বরকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যিনি কিনা সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান এবং একই সঙ্গে ব্যক্তিগত এবং অব্যক্ত রূপে উপলব্ধ। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে, অর্থাৎ আমি সবকিছুর উৎস, আমি সবকিছু পরিচালনা করি। এই বক্তব্য থেকে বোঝা যায় ঈশ্বর শুধু সৃষ্টিকর্তা নন, তিনি পালনকারী এবং সংহারকারী। প্রকৃতির সব কার্যকলাপ তাঁর থেকেই উদ্ভূত। গীতায় ঈশ্বরকে দুভাবে প্রকাশ করা হয়েছে। সগুণ ঈশ্বর, যিনি কৃষ্ণ রূপে জীবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, দয়া, প্রেম, করুণা ও পথপ্রদর্শক হিসেবে কাজ করেন, এবং নির্গুণ ব্রহ্ম, তিনি রূপহীন, গুণহীন, সর্বত্র বিরাজমান এক চেতনা। গীতায় বলা হয়েছে, জ্ঞানহীনরা মনে করে আমি শুধুই ব্যক্তি রূপে আছি, কিন্তু আমি অব্যক্ত। গীতায় বলা হয়েছে, প্রত্যেক জীব ঈশ্বরেরই অংশ। জীব ঈশ্বর থেকে বিচ্ছিন্ন নয়, বরং তাঁরই প্রকাশ বা অঙ্গ। পার্থক্য শুধু এই যে জীব সীমাবদ্ধ আর ঈশ্বর অসীম। গীতায় ঈশ্বরের সঙ্গে মিলন অর্জনের পথ হিসেবে ভক্তি, জ্ঞান ও কর্মযোগ, এই 3টি পথের কথা বলা হয়েছে। কিন্তু কৃষ্ণ বলেন, ভক্তির মাধ্যমে আমাকেই সম্পূর্ণভাবে জানা যায়। 11 অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান, যেখানে তিনি সমগ্র বিশ্ব, কাল, সৃষ্টি ও সংহার সবকিছুতে এক ও অভিন্ন। এই রূপে ঈশ্বর সীমিত নয়, বরং সমগ্র অস্তিত্বই তাঁর প্রকাশ। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে পুরাণ সমূহ একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সৃষ্টিতত্ত্ব, দেবতা, রাজবংশ, নৈতিক শিক্ষা ও মহাজাগতিক ধারণা বর্ণনা করা হয়েছে। পুরাণে ঈশ্বরের ধারণা বহুস্তরীয় এবং গভীর। পুরাণে ঈশ্বরকে 3 রূপে দেখা হয়। এই ত্রিমূর্তি মিলে এক সর্বব্যাপী পরম সত্তার প্রতীক, যিনি সৃষ্টিকে চালনা করেন, পালন করেন এবং অবশেষে বিলীন করেন। যদিও
অনেক দেবদেবীর কথা বলা হয়েছে। সমস্ত পুরাণেই বলা হয়েছে যে সব দেবতা একই পরম সত্যের ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। একেশ্বরবাদ ও বহুদেববাদ দুটেই মিলেমিশে গেছে পুরাণের চিন্তা ভাবনায়। পুরাণে ঈশ্বর কেবল দূরবর্তী সত্তা নন, তিনি ভক্তির মাধ্যমে মানুষের জীবনে উপস্থিত। যেরকম একটা উদাহরণ দিয়ে বোঝাই, ভগবত পুরাণে ভক্তি ও প্রেমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিব পুরাণে তপস্যা ও আত্মজ্ঞানকে ঈশ্বর প্রাপ্তির পথ বলা হয়েছে। এখানে ঈশ্বর ন্যায় বিচারক, তিনি সবসময় ন্যায় করেন। তিনি মানুষের কর্মফল অনুযায়ী পুরস্কার বা দণ্ড দিয়ে থাকেন। এবং ঈশ্বর শুধু স্রষ্টা নন, নৈতিক শাসকও। সর্বশক্তিমান কিন্তু মানব জীবনে নিকটবর্তী এক ঈশ্বরের কথাই পুরাণে তুলে ধরা হয়েছে। বেদান্ত দর্শনের মূল কথা, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, আর আত্মা ব্রহ্মেরই সমান। বেদান্ত শব্দের অর্থ বেদের অন্ত বা বেদের শেষ অংশ। এই বেদান্ত মূলত উপনিষদগুলোর উপর ভিত্তি করে গঠিত এক দার্শনিক, একটা ফিলোসফিক্যাল সিস্টেম। বেদান্তকে কখনো কখনো উপনিষদ দর্শনও বলা হয়ে থাকে। বেদান্তে ঈশ্বরের যে ধারণা আমরা পাই, সেখানে ব্রহ্মই চরম সত্য, সর্বব্যাপী, নিরাকার এবং অনন্ত চেতনা। সবকিছুই ব্রহ্ম থেকে উদ্ভূত এবং ব্রহ্মেই লয় প্রাপ্ত হয়। আর একটা যে কনসেপ্ট আমরা এখানে পাই, প্রতিটি জীবের ভেতরে যে চেতনা বা সত্তা আছে সেটি আত্মা। এই আত্মা মূলত ব্রহ্মেরই অংশ নয়, বরং ব্রহ্মের সমান। বেদান্তে যে জগৎ আমরা দেখি তা অস্থায়ী ও আপেক্ষিক সত্য, অর্থাৎ মায়া, এইভাবে বলা হয়েছে। মায়ার আচ্ছাদনে আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি না। অজ্ঞান অর্থাৎ অবিদ্যা থেকেই জন্ম নেয় দুঃখ ও বন্ধন। জ্ঞান অর্জনের মাধ্যমে অজ্ঞান দূর হয় এবং তখন মানুষ বুঝতে পারে আমি ও ব্রহ্ম এক। আর এই উপলব্ধি যখনই মানুষের মধ্যে হয়, তখনই তার মুক্তি ঘটে, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়। বেদান্ত দর্শনের মূলত তিনটি শাখা: অদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত ও বিশিষ্ট দ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের মূল কথা হল ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যে, জীব ও ব্রহ্ম একই। আদি শঙ্করাচার্য এই দর্শনকে একটা সুসংহত রূপ দিয়েছিলেন। অদ্বৈত বেদান্তের মূল তত্ত্বগুলো এই রকম। প্রথমত, এক, ব্রহ্মই পরম সত্য। অদ্বৈত বেদান্ত অনুসারে এই মহাবিশ্বের একমাত্র বাস্তব ও চিরন্তন সত্তা হল ব্রহ্ম। এই ব্রহ্ম হল নিরাকার, নিঃশব্দ এবং অদ্বৈত। এই ব্রহ্ম হল অনন্ত এবং অনাদি, যার কোনো শুরুও নেই, শেষও নেই। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম হল চেতন ও আনন্দের সত্তা, অর্থাৎ সচ্চিদানন্দ। সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। ব্রহ্ম ছাড়া আর যা কিছু আমরা দেখি, শুনি, অনুভব করি, সবই পরিবর্তনশীল। একমাত্র ব্রহ্মই অপরিবর্তনীয়। পরিবর্তনশীল জিনিস কখনো চূড়ান্ত সত্য হতে পারে না। দ্বিতীয়ত, জগৎ মিথ্যে। এখানে মিথ্যে বলতে অস্তিত্বহীন বোঝানো হয়নি, বরং বোঝানো হচ্ছে এই জগৎ পরম সত্য নয়, বরং উপাধি ভিত্তিক বা
আপাত সত্য। যেমন আমরা যখন স্বপ্ন দেখি তখন তো সেটাকে সত্য বলে মনে হয়, কিন্তু আসলে স্বপ্ন সত্য নয়, বাস্তব নয়। ঠিক সেই রকম মরুভূমিতে যেমন জল দেখা যায় কিন্তু সেটা সত্যিকারের জল নয়, সেটা হলো মরীচিকা। ঠিক সেই রকম অদ্বৈত বেদান্ত অনুসারে এই জগৎ হলো মায়া নির্মিত, অর্থাৎ আমার ইন্দ্রিয়, মন এবং অভিজ্ঞতার কারণে তা বাস্তব বলে মনে হয়, কিন্তু তা পরম সত্য নয়। তৃতীয়ত, জীব ও ব্রহ্ম এই দুই এক। অদ্বৈত বেদান্ত বলে ব্যক্তিগত আত্মা বা জীবাত্মা আর সার্বজনীন চেতনা অর্থাৎ পরমাত্মা বা ব্রহ্ম দুই কোনো আলাদা সত্তা নয়, এই দুই সত্তাই এক। আমাদের মধ্যে যে আমি বোধ রয়েছে তার প্রকৃত রূপই ব্রহ্ম। অজ্ঞানে অর্থাৎ অবিদ্যায় আমরা, আমাদের জ্ঞানহীনতায় আমরা নিজেদের সীমাবদ্ধ ব্যক্তি হিসেবে ভাবি মাত্র, কিন্তু আসলে জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞানের দ্বারা বোঝা যায়, জ্ঞানের সাহায্যে আমরা বুঝতে পারি আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। মায়া ব্রহ্মেরই একটা শক্তি যা সীমাবদ্ধতা তৈরি করে আমাদের মধ্যে। অবিদ্যা বা অজ্ঞানের কারণে আমরা নিজের আসল সত্তাকে বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না। এই বেদান্ত অনুসারে আত্মাকে ব্রহ্মের সমান বলে প্রত্যক্ষ উপলব্ধি করাই মোক্ষ। একেশ্বরবাদী দার্শনিক ইঙ্গিতও এখানে আছে। ঋগ্বেদের যজ্ঞকে গুরুত্বপূর্ণ আচার হিসেবে দেখানো হয়েছে। মুক্তি জ্ঞান দিয়েই একমাত্র হতে পারে, কোনো বাহ্যিক কাজ বা আচার অনুষ্ঠান দ্বারা কখনোই পরম সত্যকে পাওয়া যায় না। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শন হিন্দু দর্শনের অন্যতম গভীর ও প্রভাবশালী একটা শাখা। চূড়ান্ত মোক্ষপ্রাপ্তির জন্য দরকার নিজেকে জানা এবং অজ্ঞানতার অন্ধকার নিজের ভেতর থেকে দূর করে জ্ঞান অর্জন করা এবং তার মধ্যে দিয়ে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া। তাহলেই মোক্ষ বা মুক্তি পাওয়া মানব জীবনে সম্ভব। অদ্বৈত বেদান্তে আমরা 3 স্তরের সত্যকে দেখতে পাই। এক হচ্ছে পারমার্থিক সত্য, যা কিনা শুধুই ব্রহ্ম। দ্বিতীয় হচ্ছে ব্যবহারিক সত্য, অর্থাৎ জগৎ, ব্যক্তি, কর্ম অজ্ঞানের স্তরের সত্য বলে মনে হয় এগুলোকে। আর 3 হচ্ছে প্রাতিভাসিক সত্য, অর্থাৎ স্বপ্নের মতো ভ্রম বা বিভ্রম। এই বিভ্রমও আপাত দৃষ্টিতে সত্য বলে মনে হয়, এও এক প্রকারের সত্য। সত্য কি তার একটা ধারণা পাওয়া। দ্বিতীয়ত মনন, শ্রবণে পাওয়া জ্ঞানের বিষয়ে গভীর চিন্তা করা এবং সেটার মধ্যে দিয়ে সন্দেহ দূর করা, শাস্ত্রীয় যুক্তি ও নিজের অভিজ্ঞতাকে মিলিয়ে দেখা। এর মাধ্যমেই জ্ঞান বুদ্ধিগতভাবে দৃঢ় হয়। তৃতীয়ত হচ্ছে নিধিধ্যাসন, অর্থাৎ ধ্যান, যেখানে জ্ঞানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করা হয় আর অহংকারের আচ্ছাদন ঘেরাটোপ থেকে এর মধ্যে দিয়ে বেরিয়ে আসা সম্ভব হয়। সচেতনভাবে ব্রহ্ম স্বরূপে স্থিত থাকার অনুশীলন করা, চর্চা করা। চতুর্থত আত্মবিচার করা। সবসময় প্রশ্ন করতে হবে আমি কে। চিন্তা, অনুভূতি, দেহ কোনোটাই প্রকৃত আমি নয়। এই উপলব্ধিটায় পৌঁছানোই যে কোনো মানুষের কর্তব্য হবে এবং সবশেষে অহংয়ের উৎস
খুঁজে নিয়ে সেখানে নিজের মুখোমুখি দাঁড়াতে হবে। এই নিজের মুখোমুখি, নিজের চেতনার মুখোমুখি দাঁড়ানোর মধ্যে দিয়েই জ্ঞান লাভ করা যাবে এবং এই জ্ঞান লাভ করার মধ্যে দিয়েই ব্রহ্মকে পাওয়া সম্ভব হবে। অদ্বৈত উপলব্ধির প্রধান পঞ্চমতম পদ্ধতি হচ্ছে বৈরাগ্য এবং শম দমাদির সাধন। অদ্বৈত উপলব্ধির জন্য মানসিক পরিশুদ্ধি অপরিহার্য। কি ধরনের মানসিক পরিশুদ্ধি অপরিহার্য? না বিবেক, নিত্য এবং অনিত্য বিচার, অর্থাৎ বিবেককে, সঠিক বিবেককে জাগ্রত করা এবং বিবেক অনুযায়ী কাজকর্ম করা, নিত্য এবং অনিত্য বিচার করার মধ্যে দিয়েই অদ্বৈত উপলব্ধি সম্ভব। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যের মধ্যে দিয়েও অদ্বৈত উপলব্ধি করা সম্ভব। অবিদ্যা, অজ্ঞান বা সৃষ্ট ভোগ, অবিদ্যা বা অজ্ঞান দ্বারা সৃষ্ট ভোগবস্তুর প্রতি আসক্তি কমালে অদ্বৈত উপলব্ধি করা সম্ভব। ষট সম্পদ। ষট সম্পদ হচ্ছে সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান। এই ছটা জিনিসকে ষট সম্পদ বলে অদ্বৈত দর্শনে উল্লেখ করা হয়েছে এবং এই সমস্ত সম্পদগুলোর সাহায্যে মানুষ অদ্বৈত উপলব্ধির পথে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে মুমুক্ষুতা। মুমুক্ষুতা শব্দটার অর্থ হচ্ছে মুক্তির প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা। এই মুক্তির প্রতি যদি একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে মানুষের মনে, তাহলেও তার পক্ষে অদ্বৈত উপলব্ধি করা সম্ভব। এই 4 রকমের পদ্ধতিকে বলা হয় প্রস্তুতিমূলক যোগ্যতা। অর্থাৎ এই যোগ্যতাগুলোকে যদি অর্জন করা যায় তাহলে তার এক ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে। অদ্বৈত উপলব্ধির ষষ্ঠ যে পথ এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ধ্যান ও নিস্তরঙ্গ স্থিতি। অর্থাৎ যত ধীর স্থির থাকবে এবং ধ্যানের মধ্যে থাকবে তত অদ্বৈত উপলব্ধি মানুষ করতে পারবে। মনের তরঙ্গ যদি থেমে যায়, যে মানুষ ধীর স্থির হবে তার চিন্তা, দেহ, মন থেকে বিচ্ছিন্ন সাক্ষী চেতনার উদয় হবে তার মনের মধ্যে। আর ঠিক এইখান থেকেই শুরু হয় অদ্বৈত অভিজ্ঞতার সূচনা। সপ্তম যে পথটার কথা বলা হচ্ছে জ্ঞানের প্রতি নিষ্ঠা। জ্ঞান কেবল ধ্যানের মধ্যে নয়, প্রতিদিনের আচরণে, সম্পর্কে, সিদ্ধান্তে, সমস্ত ক্ষেত্রে জ্ঞানের প্রতি নিষ্ঠা থাকতে হবে, জানার প্রতি আগ্রহ, আকাঙ্ক্ষা থাকতে হবে। সমস্ত ক্ষেত্রেই আমি চেতন এবং আমি ব্রহ্ম, এই সত্যে স্থির থাকা। এই সত্যে স্থির থাকতে পারলেই অদ্বৈত উপলব্ধি করা সহজ হবে। সমাজে ধর্মীয় ভেদাভেদ কমাতে এবং বেদান্ত দর্শনের পুনর্জাগরণ ঘটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়াও তিনি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 4টি অতি গুরুত্বপূর্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও হিন্দু ধর্মতত্ত্বের কেন্দ্র। শৃঙ্গেরি মঠ দক্ষিণে করেছিলেন, পশ্চিমে দ্বারকা মঠ, পূর্বে পুরী গোবর্ধন পীঠ এবং উত্তরে জ্যোতির্মঠ তিনি
প্রতিষ্ঠা করেছিলেন। অদ্বৈত মানে যার কোনো দ্বয় নেই, অর্থাৎ আত্মা ও ব্রহ্ম এক, তাদের মধ্যে কোনো মৌলিক ভেদাভেদ বা পার্থক্য নেই। বিশিষ্ট অদ্বৈত অর্থ বিশিষ্ট অদ্বৈত, অর্থাৎ বিশেষণযুক্ত, এবং অদ্বৈত ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম এক ও অভেদ, তবে তার সঙ্গে চিত অর্থাৎ জীব এবং অচিত অর্থাৎ জগৎ, এই দুই বাস্তব উপাদান অন্বিত এবং অভিন্নভাবে যুক্ত। অর্থাৎ ব্রহ্ম এক কিন্তু বিশিষ্ট। বিশিষ্ট দ্বৈত বলে পরম ব্রহ্ম গুণ, শক্তি ও রূপ সহ একটি নির্বিকার নির্বিশেষ সত্তা নয়, বরং অনন্ত কল্যাণ গুণে পরিপূর্ণ, সাকার কিন্তু অতীন্দ্রিয়, এমন এক সর্বোচ্চ সত্তা। অর্থাৎ ব্রহ্ম এক কিন্তু তার সঙ্গে চিত ও অচিত যুক্ত হয়ে বিশিষ্ট অদ্বৈত গঠন করে। চিত অর্থাৎ জীব সত্তা আর অচিত অর্থাৎ জড় প্রকৃতি, উভয়ই বাস্তব। অসংখ্য জীবাত্মা যারা জ্ঞাতা ও ভোক্তা তাদের চিত বলা হয়, আর অচিত বলা হয় প্রকৃতি বা জগৎ, যা জড় এবং পরিবর্তনশীল। দুটি স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট হলেও পরমাত্মার শরীরের মতন। ব্রহ্ম, চিত এবং অচিত এবং ঈশ্বর, এই ত্রিবিধ সত্তার এক ও অভিন্ন অস্তিত্ব। জগৎ ব্রহ্ম থেকে পৃথক নয়, আবার তা ব্রহ্মও নয়। দুটির সম্পর্ক যেমন দেহ ও আত্মার সম্পর্ক সেই রকম। অভেদে ভেদ, আবার ভেদে অভেদ। ভক্তি একমাত্র মোক্ষের প্রধান পথ। বিদ্যার সাথে গভীর ভক্তি হল মুক্তির একমাত্র উপায়। মুক্তি মানে ঈশ্বরের নিকট নিত্য সান্নিধ্য লাভ করা, ঈশ্বর সেবা করা, দুঃখ ক্লেশ মুক্ত পরম জ্ঞান লাভ করা। জীব ঈশ্বরের অনন্যয় নয়, চিরকালীন পরতন্ত্র। পরমাত্মা ও জীবের সম্পর্ক সম্পর্কে এখানে বলা হয়েছে ঈশ্বর স্বাধীন ও সর্বশক্তিমান, জীব সীমাবদ্ধ কিন্তু ঈশ্বরের ওপর নির্ভরশীল। শঙ্করাচার্যের নির্গুণ ব্রহ্মের ধারণার বিপরীতে রামানুজাচার্য বলেছিলেন, ব্রহ্ম কখনো নির্গুণ নয়, তার গুণ অসীম, কল্যাণময়, জ্ঞান, শক্তি, বাল, বৈরাগ্য, ঐশ্বর্য, তেজ ইত্যাদি। ব্রহ্ম হল শ্রীমান নারায়ণ। জগৎ কখনোই মিথ্যে নয়, জগৎ সবসময়ই সত্য। রামানুজাচার্য মায়াবাদকে প্রত্যাখ্যান করেছেন। জগৎ ব্রহ্মের সৃষ্টি বলে তিনি উল্লেখ করেছেন এবং বাস্তব মিথ্যে নয়, এটি ঈশ্বরের একটি বিশিষ্ট রূপ। মোক্ষ হল ঈশ্বর সেবা ও অনন্ত অনুভূতি। মোক্ষ মানে ঈশ্বরের ধাম বৈকুণ্ঠে গমন, তার সান্নিধ্য লাভ। সেবা ও আনন্দে চিরকাল অবস্থান। জীবাত্মা তার স্বতন্ত্র অস্তিত্ব রক্ষা করেই ঈশ্বরের সঙ্গে একাত্ম আনন্দ উপভোগ করে। ভক্তি মুক্তির প্রধান পথ। রামানুজাচার্য বলেছিলেন, শুধু জ্ঞান মোক্ষ দেয় না,
ভক্তিযোগ অর্থাৎ ঈশ্বর প্রেম আত্মসমর্পণই মুক্তির প্রধান উপায়। এ কারণে তার দর্শন ভক্তিবাদের উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল। ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, শরণাগতি, এগুলোই হলো মুক্তির সহজতম পথ। দ্বৈত বেদান্ত ভারতীয় দর্শনের একটি প্রধান উপদর্শন, যার প্রতিষ্ঠাতা মধ্যযুগীয় দার্শনিক মাধবাচার্য। দ্বৈত দর্শন মূলত বাস্তব দ্বৈতত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এতে ব্রহ্ম ও জগৎ, ঈশ্বর ও জীব এরা কখনোই অভিন্ন নয়, বরং চিরকালই ভিন্ন বা পৃথক। দ্বৈত দর্শনের মূল কথা হচ্ছে ঈশ্বর অর্থাৎ বিষ্ণু বা নারায়ণ ও জীব পৃথক ও চিরভিন্ন। দ্বৈত মতে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও স্বতন্ত্র। দ্বৈত মতে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও স্বতন্ত্র। জীব বা আত্মা ঈশ্বরের সৃষ্ট, সীমাবদ্ধ এবং ঈশ্বরের উপর নির্ভরশীল। জীব ও ঈশ্বরের মধ্যে ভেদ, জীব ও জীবের মধ্যে ভেদ, জীব ও জড় পদার্থের মধ্যে ভেদ, জড় ও ঈশ্বরের মধ্যে ভেদ এবং জড় ও জড়ের মধ্যে ভেদ। এই পাঁচটি ভেদ বাস্তব এবং চিরন্তন। ঈশ্বরই একমাত্র স্বতন্ত্র বাস্তব। মুক্তি মানে জীবের ঈশ্বরকে উপলব্ধি করে তার চির সেবা করা। জীব কখনো ঈশ্বরের সঙ্গে একাত্ম হয় না, সবসময়ই একটা ভেদ থেকে যায়। এখানে বলা হচ্ছে ভক্তি মুক্তির প্রধান পথ, জ্ঞান নয়। মূল পথ হচ্ছে ভক্তি। শুষ্ক ভক্তি ও ঈশ্বরের কৃপা মুক্তির প্রধান শর্ত। অদ্বৈত যেখানে অনেক শাস্ত্রকে রূপক অর্থে ব্যবহার করা যায়, দ্বৈত সেখানে আক্ষরিক ও বাস্তবিক ব্যাখ্যাকে গুরুত্ব দেয়। দ্বৈত বেদান্তের মূল ধারণা হলো মানুষ, প্রকৃতি এবং ঈশ্বর তিনজন আলাদা এবং বাস্তব। ঈশ্বর সর্বোচ্চ, বাকিরা তার সৃষ্ট ও তার ওপর নির্ভরশীল। একজন ভক্ত যেমন ঈশ্বরের ভক্ত হয়ে তার কাছাকাছি যেতে চায়, দ্বৈত মতে মুক্তিও ঠিক সেই রকম। মুক্তি হলো ঈশ্বরের অতি নিকট অবস্থান, কিন্তু কখনোই তার সঙ্গে এক হয়ে যাওয়া নয়। অন্যভাবে বললে, যখন বড় আর ছোট নদী মিলিত হয় তখন তারা একাকার হয়ে যায়। এটা হচ্ছে অদ্বৈতের ধারণা। কিন্তু দ্বৈতের ধারণা হচ্ছে এরা একাকার হয় না, প্রত্যেকেরই নিজস্ব সত্তা বজায় থাকে। দ্বৈত বেদান্ত এই কারণে বেশি গুরুত্বপূর্ণ, এটি ভক্তি আন্দোলনের ভিত্তি শক্ত করে। ঈশ্বর ও জীবের সম্পর্ককে ভক্ত ভগবান রূপে ব্যাখ্যা করে। সাধারণ মানুষের জন্য ধারণাগুলোকে বোধগম্য ও সহজ করে তোলে। দ্বৈত বেদান্তের মূল প্রবক্তা হলেন মাধবাচার্য। তার এই দর্শনের কারণেই ভক্তি আন্দোলনের প্রসার হয়েছে। তার দর্শন বিশেষ করে ভক্তি আন্দোলনে গভীরভাবে প্রভাব ফেলেছে। এই দর্শন মধ্যযুগীয় ভারতীয় সমাজে ভারতের নৈতিক ও ধর্মীয় জীবনের উপর গভীর প্রভাব ফেলেছে। তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব দার্শনিক। মাধবাচার্য কোনো একজন ব্যক্তি ছিলেন না, অন্তত কমপক্ষে দুজন ব্যক্তির অস্তিত্ব পাওয়া গেছে, যারা দুজনেই মাধবাচার্য নামে বিখ্যাত এবং দ্বৈতবাদের প্রবক্তা। শঙ্করাচার্য,
রামানুজাচার্য এবং মাধবাচার্য এই তিনজনই ভারতীয় দর্শনের প্রধান তিনটি দর্শনের প্রতিনিধিত্ব করেন। ঋগ্বেদ হল হিন্দু ধর্মের 4 বেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদের মধ্যে প্রথম। ঋগ্বেদে নদী, পাহাড়, বৃষ্টি, বাতাস, আগুন সবই ঈশ্বরীয় রূপে দেখা হয়েছে। প্রকৃতির লয়, ছন্দ ও সৌন্দর্যকে জ্ঞানের উৎস হিসেবে ঋগ্বেদে ধরা হয়েছে। প্রকৃতি হল মানুষের সহচর, শিক্ষক ও রক্ষক। তার সঙ্গে মানুষের গভীর আধ্যাত্মিক সম্পর্ক। ঋতু বা মহাজাগতিক শৃঙ্খলার ধারণা আমরা ঋগ্বেদে পাই। ঋগ্বেদের অন্যতম দর্শন হল ঋতু, একটি সার্বজনীন শৃঙ্খলা যা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। সত্য, নৈতিকতা, ন্যায় ও ব্যবস্থা সবই এই রীতির মধ্যে অন্তর্ভুক্ত। দেবতারা এই ঋতু রক্ষার প্রতীক। বিশ্ব পরিচালিত হয় এক নিরন্তর নৈতিক ও স্বাভাবিক নিয়মে। মানুষেরও উচিত সেই নিয়মে চলা। এখানে যজ্ঞ বা ত্যাগের দর্শনও স্তোত্র রূপে আমরা পাই। যজ্ঞ ঋগ্বেদের একটা কেন্দ্রীয় ধারণা। দেবতাদের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে এই যজ্ঞ। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষার পদ্ধতিও এই যজ্ঞ। শুভ কাজ, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় এই যজ্ঞের মাধ্যমে। দান, ত্যাগ ও সহযোগিতা মানব সমাজ ও প্রকৃতির উন্নতির পথ। সৃষ্টির রহস্য নিয়ে দার্শনিক অনুসন্ধানও এইসব সূক্ত বা স্তোত্রের মধ্যে পাওয়া যায়। এছাড়াও নৈতিকতা, সত্য ও সৎ জীবনের নির্দেশনাও এইসব সূক্তের মধ্যে আমরা দেখতে পাই। এটি শুধু একটা ধর্মগ্রন্থ নয়, প্রাচীন মানুষের চিন্তা, জীবন, বিজ্ঞান, কবিতা ও দর্শনের সমন্বয়ে গঠিত এক মহাগ্রন্থ। ঈশ্বর উপাসনার কথা বহুবার বলা হয়েছে, তবে ঈশ্বর শব্দটি আধুনিক অর্থে নয়। ঋগ্বেদ মূলত বিভিন্ন দেবতা বা দৃষ্টিগোচর শক্তির স্তবগাথা, যাকে হিমন বলা হয়, সেইগুলো হিসেবেই রচিত হয়েছে। ঋগ্বেদে উপাসনার ধরনটা একটু অন্যরকম। ঋগ্বেদে যে পূজা বা উপাসনা বলা হয়েছে তা ছিল মূলত দেবতাদের স্তব। ঋগ্বেদে নাসদীয় সূক্ত বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে বলা হয় এই বিশ্ব কিভাবে সৃষ্টি হলো কেউ নিশ্চিতভাবে জানে না। এতে সৃষ্টি সম্পর্কে দার্শনিক প্রশ্নমূলক দৃষ্টিভঙ্গি দেখা যায়। বিশ্ব কিভাবে শুরু হলো তা রহস্যময়। ঋগ্বেদে ঋত একটি মৌলিক ধারণা। বিশ্বের শৃঙ্খলা, সত্য, ন্যায়, প্রাকৃতিক নিয়মের সমষ্টি হচ্ছে এই ঋত। ঋত মানে এমন এক নৈতিক বা মহাজাগতিক নিয়ম যা সবকিছু পরিচালনা করে। সত্য ও ন্যায় বজায় রাখতে এই ধারণা খুবই গুরুত্বপূর্ণ। ঋগ্বেদে যজ্ঞকে গুরুত্বপূর্ণ আচার হিসেবে দেখানো হয়েছে। যজ্ঞের মাধ্যমে দেবতাদের তুষ্ট করে কল্যাণ, বৃষ্টি, সমৃদ্ধি কামনা করা হতো। যজ্ঞ ছিল সামাজিক ঐক্যের মাধ্যম। লৌকিক ও আধ্যাত্মিক দুই উদ্দেশ্যেই যজ্ঞ করা হতো। ঋগ্বেদ মূলত কাব্য। ছন্দ, অলঙ্কার, স্তুতি, দর্শন সব মিলিয়ে এটি আদি কবিতার একটি দুর্লভ নিদর্শন।
ঋগ্বেদকে সংস্কৃত ভাষার সবচেয়ে প্রাচীন ও শুদ্ধতম রূপ বলে গণ্য করা হয়। এটি ভারতীয় সাহিত্য ও ভাষাশাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। ধর্মীয় আচার ও অনুষ্ঠানের ভিত্তি এই ঋগ্বেদের স্তোত্র ও সূক্তগুলো। অগ্নিহোত্র, সোমযজ্ঞ, হোম, যজ্ঞ ইত্যাদি অনেক বৈদিক আচার ঋগ্বেদের স্তোত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। হিন্দু ঐতিহ্য। ঋগ্বেদঃ সমস্ত বেদানাং প্রধানম, অর্থাৎ ঋগ্বেদ সমস্ত বেদগুলোর মধ্যে প্রধান বলে বিবেচিত হয়। ঋগ্বেদের দশম মণ্ডল হল ঋগ্বেদের শেষ মণ্ডল। এতে প্রায় 191টি সূক্ত আছে। এটি অন্যান্য মণ্ডলের তুলনায় অপেক্ষাকৃত পরে রচিত বলে মনে করা হয়। এই মণ্ডলে ধর্ম, সমাজ, দর্শন, সৃষ্টি ও আচার অনুষ্ঠান সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ সূক্ত সংকলিত হয়েছে। দশম মণ্ডলের প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রথমত 1 নাসদীয় সূক্ত, যেখানে সৃষ্টিতত্ত্বের কথা বলা হয়েছে। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে গভীর দার্শনিক প্রশ্ন তোলা হয়েছে ঋগ্বেদের এই অংশে। সৃষ্টির আগে কি ছিল, এই প্রশ্ন তুলে মানব জিজ্ঞাসার এক অসাধারণ উদাহরণ স্থাপন করা হয়েছে ঋগ্বেদের এই অংশে। দ্বিতীয়ত পুরুষ সূক্ত, মানব সমাজ ও বিশ্ব সৃষ্টি নিয়ে পুরুষ সূক্তে আলোচনা করা হয়েছে। আদি পুরুষের অর্থাৎ পুরুষ বিস্তার থেকে দেবতা, সমাজবর্গ অর্থাৎ বর্ণ ব্যবস্থা, প্রাণী, পৃথিবী, আকাশ সবকিছুর সৃষ্টি এখানে বর্ণিত হয়েছে। তৃতীয়ত হিরণ্যগর্ভ সূক্ত, বিশ্ব সৃষ্টির মূল নীতি বা সুপ্রিম সত্তা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। প্রকৃতির নানা শক্তি ও দেবদেবীর স্তব ও প্রার্থনা ঋগ্বেদের এই দশম মণ্ডলে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় বিবাহ সূক্ত। আজও অনেক হিন্দু বিবাহে ব্যবহৃত হয় যে সমস্ত মন্ত্র, সেগুলো এই বিবাহ সূক্তে পাওয়া যায়। বিবাহের সামাজিক ও ধর্মীয় দিক এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়াও মন্ত্র ও আচার আচরণ সংক্রান্ত সূক্ত ঋগ্বেদের এই দশম মণ্ডলে পাওয়া যায়। নাসদীয় সূক্ত বা সৃষ্টি সূক্ত হল ঋগ্বেদের দশম মণ্ডলের 129 নম্বর সূক্ত। এটি প্রাচীন ভারতীয় সাহিত্যেই নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে অন্যতম গভীর ও দার্শনিক সৃষ্টি বিষয়ক একটি কবিতা। এখানে বলা হয়েছে সৃষ্টির আগে কি ছিল, নাসৎ অর্থাৎ অসত্তা এবং অসৎ অর্থাৎ সত্তা, তাকেই নিশ্চিতভাবে জানে না। বলা হয় তখন আকাশ ছিল না, দিক ছিল না, বাতাসও ছিল না, ছিল কেবল এক অদ্বিতীয় সত্তা, যার নিজস্ব শক্তি ছিল। কিভাবে সৃষ্টি হলো, ইচ্ছা থেকে, তাপ থেকে নাকি অন্য কিছু থেকে, এটি একটা রহস্য। এমনকি সর্বোচ্চ দেবতাও হয়তো জানেন না সৃষ্টি কিভাবে হলো। সৃষ্টি সম্পর্কে নিশ্চিত জ্ঞান নয়, বরং প্রশ্ন ও অনুসন্ধানের মনোভাব প্রকাশ পেয়েছে নাসদীয় সূক্তের মধ্যে দিয়ে। আধুনিক কসমোলজি ও দর্শনের সঙ্গেও
এর অনেক ধারণার মিল আমরা দেখতে পাই।